মরিয়া অন্ধকারে ডুবে রইল আহামরি। আরে কলিঘর তিমিরে কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহদ। কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন মা, কি বললেন না কলি ঘোর তিমিরে। কলির শব্দের অর্থ হলো কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা, যার প্রভাবে কলিযুগে সব থেকে বেশি বাবা। ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। আজকে বৈষ্ণব মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কিসের অন্ধকার? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানের কাছে কিন্তু আমরা প্রত্যেকটা জীবই প্রতিশ্রুতি করে এসেছিলাম কি না, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। ওই সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। কিন্তু ভগবান যখন কৃপা করে আমাদের প্রত্যেকটা জীবকে ধরাধামে পৌঁছে দিল মা, আমরা প্রত্যেকটা জীব গোবিন্দ চরণের দাস না হয়ে, কৃষ্ণ চরণের দাস না হয়ে, আমরা প্রত্যেকটা জীব সংসারে মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপী সংসারেতে পক্ষী বাস করে। একটা বৃক্ষের যেমন আচরণ বাবা, একটা বৃক্ষের কাজ কি ফল ধারণ করা, ফুল ধারণ করা। তা আমরা সংসারে এসে কি করছি? শুধুমাত্র সংসারের কর্তব্য পালন করছি, সন্তান স্তুতি তাদেরকে পালন করছি, কিন্তু এর জন্য ভগবান আমাদের সংসারে পাঠায় না। মনিটা দুটো লাউড কর। ভগবান আমাদের যে পাঠিয়েছে মাগো, শাস্ত্র বলছে নিদেহ ইয়াত্তাম সুলভম সুদুর্লভম প্লাবাং সুকল্পং গুরু কন্যা ধারা। কথাগুলো একটু মন দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। বলছে নিদেহ ইয়াত্তাম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই যে শরীর, আদ্যাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা, পাওয়া। তাহলে আজকে মহাজন বললেন আমরা যে নরদেহটা পেলাম, এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হয় গো। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা
কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম, 30 লক্ষ কম পশু মানশ্চ চতুর্লক্ষানি মানব। তাহলে কি বললো? স্থাবর বিংশতি, অর্থাৎ এই নরদেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে সর্বপ্রথম 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে এই বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি হয় কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হয়েছে। কারণ দেখো চারপাশে এত রকমের গাছ আমরা দেখতে পাই মা, কিন্তু সমস্ত গাছের পত্র কি গোবিন্দ সেবায় লাগে? কি গো মায়েরা, লাগে? লাগে না। তাহলে কোন গাছের পাতা গোবিন্দ সেবায় লাগে? তুলসী পাতা, তাই না? তাহলে যেদিন তুলসী পত্র রূপে মানে তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হয়, ওই তুলসী পত্র তুলসী মঞ্জরি যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তারপরে কি বলছি? নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। যেদিন শঙ্খরূপে আমাদের জলের মধ্যে জন্ম হয়, আর ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবান সেবায় আমরা লাগলাম, সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র কি বলছে? কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয়, সেই দিন কৃমিকীট জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র কি বলছে? পক্ষী নাম 10 লক্ষ কম, এরপর পক্ষীকুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। তাহলে পক্ষীকুলের কোন জন্ম পেলে মুক্তি সম্ভব? কি গো মায়েরা, বলো দেখি, গোবিন্দের মাথায় কি থাকে? ময়ূরের পেখম, তাই না? তাহলে পক্ষীকুলে যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়, সেই দিন পক্ষীকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু মানশ্চ, এরপর পশুকুলে জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি। তাহলে মুক্তি হলো কবে মা? যেদিন গো মাতা রূপে আমাদের জন্ম হলো। গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর নবনী তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবায় লাগে, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমাদের শেষ হয়ে যায়। কিন্তু দেখো, এই 80টা লক্ষ জনী ভ্রমণ করবার পর তারপরে শাস্ত্র বলছে চতুর্লক্ষানি মানব, এরপর 4 লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্ম হয়। তাহলে দেখো মায়েরা, এই 4 লক্ষ মনুষ্য জন্মে কোনো জন্মে ভগবান দেখা গেল তোমাকে তার সেবা করবার জন্য হাত দিল, তীর্থ ভ্রমণের জন্য চরণ দিল, কিন্তু তুমি যে গোবিন্দকে দর্শন করবে দেখবার মতো নয়নে তোমায় ক্ষমতা দিল না। তাহলে এই দেহ পেয়ে কিন্তু আমি গোবিন্দ সেবা থেকে একটা অঙ্গের জন্য বঞ্চিত হয়ে গেলাম। আবার কোনো জন্মে ভগবান সেবা করবার হাত পেলে, তীর্থ ভ্রমণের জন্য চরণ পেলে, কিন্তু জিহ্বায় যে তার নাম উচ্চারণ করবে, বদন ভরে হরি বলবে, হরি বলবার মতো বাক শক্তি তোমাকে দেব না। তাহলে আজ তো আমরা ভাগ্যবান গো মা, যে আজ সর্বস্ব কিছু পেয়েও আমরা যদি গোবিন্দ ভজন করতে না পারি, কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে এই সংসারে শুধু আসা আর যাওয়াই সার হবে। আর এই সংসারে যতবার আমরা আসব, সংসারে আসা মানে কি মা? সংসারের তিতাব জ্বালা সহ্য করা। দেখো আজ এখানে এতজন ভক্ত এসেছে, কেউ কি আমরা বলতে পারবো মা আমি সংসারে এসে সুখী আছি? কি মা পারবো? পারবো না। কারণ সংসারে আসি মানে আমাদের কিন্তু দুঃখ কষ্ট সইতে হবে, তাই না? তাহলে এই সংসার থেকে আমাদের মুক্তি হবে কখন? যখন এই দেহ দিয়ে তুমি গোবিন্দ ভজন করতে পারবে, গোবিন্দ সেবা করতে পারবে, তখনই কিন্তু এই দেহ থেকে তোমার মুক্তি লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন আজ পদা
কলম রাখলেন। কি বলছে দেখো দেখো, অসা ধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি। আশারানী চিন্তামণি আমার বিধি বিলাগুলো আনি। আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বাডু দয়ালো ঠাকুর। কোন সাধন ভজন লাগলো না রে। সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধো ভজন লাগল না রে। আসাদনে পাওয়া গেল সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। এই কলি যুগে হয়ে গেল সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল সাধন ভজনে লাগলো না রে। কলি যোগে হয়ে গেল কোন সাধন ভজনে লাগলো না রে। কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজনে লাগলো না রে। কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজনে লাগলো না রে। কলি যুগ হয়ে গেল সাধন ভাজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না মা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধাতি বিষ্ণুতে তাই যজ্জত মকই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান। ত্রেতা যুগে হলো যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। দাপর যুগে হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা করে ভগবান পাবে। কি গো মায়েরা, সময় আছে? আমরা ধ্যান করে ভগবান পাবো, সময় আছে? সময় না। তাহলে আমাদের কলির জীবের মুক্তির উপায় কি? বললেন হরের নাম হরের নাম হরের নামই বকে বালাম কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতি রন্যথা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন। কি বললেন? না হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনাম হলো আমাদের একমাত্র জীবের মুক্তির উপায়। হরিনাম আমাদেরকে বলতেই হবে মাকে, তাই তো? যেদিন এসেছিলাম হরিনাম আশ্রয় করে এসেছি, আর যেদিন চলে যাব কি বলবে যাবার সময়? বলো হরি, হরিবল বলো হরি, হরিবল। তাহলে হরিনাম ছাড়া আমাদের কোনো উপায় নাই গো। এসেছিলাম হরি বলতে বলতে আর যাবো হরি বলতে বলতে, তাই না? তাহলে এই হরিনাম নিয়ে আসলেন আমার চৈতন্য মহাপ্রভু। গোলকের গোপনের প্রেম ধন হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করলেন। নিজে হরি বলে কাঁদলেন এবং আমাদের জীবকেও তিনি হরিনামের বন্যায় ভাসালেন। কেমন ভাবে বলছে দেখো দেখো, মুখে হরি বল হরিব হরিবল বলে আজ নিতাই নেছে যা।
আমার গৌর নেচে যায়। হরি হরি বল, হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেতে যায় নিতাই নেতে যায় আমাদের গৌর নেতে যায় তাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আদিন তাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে 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 নিতাই নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আদিন তাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী বেঁচে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী বেঁচে যায় এই যে আস্তে আস্তে দেখি এখানে কোন কোন ভক্ত নবদ্বীপে গেছে, এটা হাত তুলুন তো। নবদ্বীপ মায়েরা নবদ্বীপ কারা কারা গেছো দেখি হাত তোলো। হ্যাঁ নামালে হবে না, আমি একটু দেখবো তো। হাত তোলো কারা কারা গেছো। বাহ খুব সুন্দর। তাহলে তো নবদ্বীপে যাওয়া হয়েছে তাই তো। তাহলে আজকে আমরা এই জায়গাটা কোথায় বসে আছি, এই জায়গাটার নাম কি গো? হরিতলা তাই তো। তাহলে আজকে কি হরিতলায় আছি? হরিতলা আছে? হ্যাঁ এই জায়গাটা আজকে হরিতলা আছে নেই? কি হয়েছে জোরে বলো জোরে। বৃন্দাবন ধাম কিংবা নবদ্বীপ ধাম তাই তো। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন না হয় কবুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের কোথায়? নবদ্বীপ ধামে আমরা বসে আছি। কি হ্যাঁ কি না জোরে বলো। হ্যাঁ একটু জোরে জোরে বলতে হবে, কারণ এমনি এত দূরে বসে আছো মা, এমনি ভালো লাগছে না। কীর্তন হবে, সামনে ভক্ত থাকবে। হ্যাঁ জয় রাধে। তাহলে আমার সঙ্গে একটু কথা বলতে হবে তো। হ্যাঁ বাহ, তোমরা কথা না বললে আমার আনন্দ হবে। হ্যাঁ চলো তাহলে আজকে আমরা নবদ্বীপে বসে আছি কি তাই তো। তাহলে সবাই মিলে একটু আনন্দে বাহু তুলে বলবো দেখি, হাত তোলো আমার সঙ্গে করতালি দিয়ে বলো। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদী বেঁচে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী বেঁচে যায় আচ্ছা বলি, আমাদের এই হরিতলার নবদ্বীপে গঙ্গা আছে? আমাদের নবদ্বীপে তো গঙ্গা আছে মা। এখানে গঙ্গা আছে? আছে আছে তাই না। হ্যাঁ এখানে তো আছে, পাশে আছে, কিন্তু এইখানে কোথায় আছে? এই হরিবাসনী কোথায় আছে দেখাবো প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাপ হতে নিতাই গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি জানো তো? দেখি একটু উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। বাবা বাবা হ্যাঁ। আচ্ছা এবার বলো তো, এতক্ষণ বাদে এটা মনে হচ্ছে তো হরিবাসন? মনে হচ্ছে না?
হ্যাঁ, হরিবাসনের মূল সম্পদ হলো মায়েদের বদনের উলুধ্বনি আর আমার বাবাদের দুটি বাহুর জয়ধ্বনি। দেখি সবাই মিলে একটু হাত তুলে আমরা বলবো, দেখি করতালি দিয়ে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আর ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আর ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোরার গায়, নিতাই নেচে যায় রে আমার, গৌর নেচে যায়। আজি নিতাই নেচে যায় আমাদের, গৌর নেচে যায়। আজি নিতাই নেচে যায় আমাদের, গৌর নেচে যায়। রাধে রাধে। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলটি কলটি জানে প্রেম তবু না ফুরাই, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলটি কলটি জানে প্রেম তবু না ফুরাই। আচ্ছা, এই যে মায়েরা একটা কথা বলো দেখি, আমার মহাপ্রভু এই যে হরিনাম এনেছিলেন কত বছর আগে? আজ থেকে 539 বছর আগে। তাহলে আমার মহাপ্রভুর আনা এই প্রেম ধন দিন দিন বাড়ছে না কমছে? জোরে বলো, বাড়ছে, তাই তো? তা শুধু কি আমাদের ভারতবর্ষের জীব ভেসেছে হরিনামে মা? হ্যাঁ, কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত বিদেশি ভক্ত তাদের সর্বস্ব ভুলে গিয়ে এই হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। কেন? এমনি এমনি তো ভাসেনি মা, হরিনামকে ভালোবাসে বলেই তারা এই হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। তারা বুঝে নিয়েছে যে হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি না। তাহলে দেখো আমার মহাপ্রভুর এই প্রেম ধর্ম, তাহলে মহাপ্রভুর আনা প্রেম আর আমাদের জাগতিক জগতের প্রেম কি এক হয়? এই জাগতিক জগতের প্রেম কতদিন মা? যতদিন স্বার্থ থাকে ততদিন ভালোবাসা থাকে, তাই না? এই যেমন বিয়ের আগে এক রকমের ভালোবাসা, বিয়েটা হয়ে যাওয়ার পরে মনে হয় কেন যে মরতে বিয়েটা করেছিলাম কি মা, তাই তো? তাহলে আমাদের প্রেমের ভেতরে কামনা বাসনা আছে, স্বার্থ আছে, কিন্তু ভগবানকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, ভগবানকে যদি কেউ একবার আপন করতে পারে, তাহলে ভক্ত ভগবানের এই ভালোবাসাই প্রেম শুধু এক জনমে নয়, জনম জনমে ভক্ত ভগবানের ভালোবাসা চলতে থাকে। নিতাই গৌর হরি বল হরে বল। আর যত দিন যায় এই প্রেম আরো প্রগাঢ় হয়, ভক্তর সঙ্গে ভগবানের ভালোবাসা আরো বৃদ্ধি পায়, তাই তো? তাই আজকে কি বলছে দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলটি কলটি জানে প্রেম তবু না ফুরাই, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া হরি হরি বল। চলে, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া চলে, গোরা চাঁদের গায়, নিতাই নেচে যায় রে আমার, গৌর নেচে যায়। আজি নিতাই নেচে যায় আমাদের, গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার, গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের, গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে। হরি বল হরি বল হরি বল বলে। আচ্ছা আস্তে বলি, এখানে ভক্তরা কি ভাসতে চাও না? কি গো মায়েরা,
বিদেশি ভক্ত হরিনামে ভাসছে, আর তোমরা ভাসবে না? কি ভাসতে চাও তো? হ্যাঁ, এসে শুধু কীর্তন দেখলে হবে না, ও দেখা তো সবাই দেখে, বাড়িতে বসে টিভি সিরিয়ালও দেখি আমরা, কিন্তু হরিনাম দেখা, হরিনাম শ্রবণ করা দেখা আর বাড়িতে টিভি সিরিয়াল দেখার মধ্যে পার্থক্য আছে। হরিনাম শুধু শুনলে হবে না, তার সঙ্গে সঙ্গে হাতে কর্মও করতে হবে, কি তাই তো? হ্যাঁ, এই কর্ম না করলে কখনো ফল পাওয়া যায় না গো মা। যার যার কর্ম তাকে তাকেই করতে হয়। দেখে হাত তোলো সবাই মিলে একসঙ্গে, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, জয় রাধে। দেখি আমার সঙ্গে করতালি দিয়ে বলো, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। বাহু তুলে হরি হরি বল। আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় রে আমাদের গৌর নেচে যায়। তাহলে নিতাই গৌর দুই ভাই গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করলেন। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে ভাই আমার গৌরা গুলো কহনে না যায়। আমার গোরা গুণ গোরা গুণ শুনি না যায়। গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। আমার গোরা গুণ গোরা গুণ কখনই না যায়। কত শত কত শত আরে কত শত আনন্দ কত শত চতুরানো বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি ভাই বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না রে, বলি চতুর্মুখে যে নাম বলতে না রে। আমি একবাদনে বলবো কত, বলি আমার গড়ার গুণের আমি কথা, একবাদনে বলবো কথা বলি আমার গড়ার গুণের কথা, আমি একবাদনে বলবো কথা বলি
বলছে আমার গৌর হরির গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করবে। ভগবানের অমৃতময় কথা এক বদন দিয়ে বলে কখনো শেষ করা যায় না। যেমন একটা বিশাল সমুদ্র, সমুদ্রের মধ্যে যে আমি যদি এক বালতি জল তুলে মনে করি যে আমি সমুদ্রের জলকে কমিয়ে দেব, সেটা কখনো সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনই আমার প্রভুর অমৃতময় কথা বাবা, যে কথা মহাজন বললেন এক বদন থেকে বলে শেষ করা যায় না। তিনি অনন্ত গুণের অধিকারী, তাহলে সেখানে আমার মতো অধমা এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করবে। তাই আজ পদাবলিতে পুনরায় কলম রাখলেন। কি বলছি? বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, আরে বেদ বিদ্যা দোহ কিছুই নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেবে ভনে, সেই তো সকলি জানে। ঠাকুর নারায়ণ আনন্দে বাণী, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করো তলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তার কিছুই জানতে লাগে না গো। তুই জানতে লাগে না গো। ও তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার জেনেছে, বলে এ সংসারকে আসর ভেবে। আমার গৌর চরণ ছাড় জেনেছে, এ সংসারকে আসর ভেবে। যে জনে গৌর চরণ সারে জেনেছে, বলে এ সংসারকে আসর ভেবে। গৌর চরণ ছাড় জেনেছে, এ সংসারকে আসর যে ভেবে। জনে গৌর ছাড় জেনেছে। তার কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদু কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিতে ভানি, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করো তালে তা। তাহলে কলিতে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য প্রয়োজন হয় না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তের হৃদয় প্রয়োজন শুধুমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তি। শাস্ত্রে বলছি ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। ভগবানকে পেতে হলে আগে হৃদয়ে আনতে হবে বিশুদ্ধ ভক্তি বাবা। কেন দেখো, মহাভারতে যখন দুর্যোধন আমার গোবিন্দকে আহ্বান করেছিলেন, ভগবান কিন্তু দুর্যোধনের ঘরে রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে গোবিন্দ আমার কলার খোসা সেবা করেছিলেন। কেন? শুধুমাত্র তার ভক্তির জন্য। যখন বিদুরের স্ত্রী পরাশরী হঠাৎ একদিন তার গৃহে আমার গোবিন্দ এলে, এসে ডাক দিল পিসিমা পিসিমা। যেই না আমার গোবিন্দ পিসিমা বলে ডেকেছে, বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখলো মা তার প্রাণের গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে দর্শন করবা মাত্রই বিদুরের স্ত্রী কি করলো, আজকে গোবিন্দকে ঘরে আহ্বান করে তাকে বসতে দিলেন। ভগবানকে যখন বসতে দিলেন, ভগবান পিসিমাকে ডেকে বলছে, পিসিমা
আমার মধ্যাহ্নে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু সেবা দাও। এখন যেই না বলেছে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু সেবা দাও, এখন বিদুরের স্ত্রী ঘরের মধ্যে যেয়ে দেখলো মা ঘরের মধ্যে কিছু নাই, তারপরে আছে হাড়ির মধ্যে কিছু খুদ। এখন ভগবানকে কি সেবা দেয়? হাড়ি থেকে খুদ কটা নিয়ে গাছ থেকে কলা পেরে গোবিন্দকে কোলের উপরে বসে বিদুরের স্ত্রী যখন আজকে আমার গোবিন্দ বদনে যখন তাকে সেবা দিতে যাবে, গোবিন্দ অনুরাগে এমনভাবে অনুরাগী হলো মা, কারণ ওই গোবিন্দ বদন একবার যে নয়নে দর্শন করে এই সংসারে তার আর কোনো মন থাকে না গো মা। যে ভক্ত ভগবানকে প্রকৃত ভালোবাসে, যদি ভালোবাসার মতো বাসা যায়, ভগবানকে কাছে পেয়ে সে কি আর থাকতে পারে মা? আজকে পরাশরী যখন তার গৃহমাঝে গোবিন্দকে পেল, তার মনে আনন্দ ধরে না। ভগবানকে যখন সহস্তে সেবা করাচ্ছে, গাছ থেকে কলাটা পেরে এনে বাবা যখন কৃষ্ণ বদনে দিতে যাবে, আজকে কলার শ্বাসটা ফেলে নিয়ে কলার খোসাটা হাতে নিয়ে গোবিন্দ বদনে তুলে দিল। গোবিন্দ সেই ভক্তির ভক্তি মাখা কলার খোসাটাই সেবা করতে যাচ্ছে। আর যেই না সেবা করতে যাবে, এমন সময় বিদুর ঘরে উপস্থিত হলে এসে ডাক দিল, পরাশরী, পরাশরী, তুমি কি করছো পরাশরী? আমার যে গোবিন্দকে দর্শন করবার জন্য যোগীমণি ঋষি যুগ যুগ তপস্যা করে, পরাশরী, যে ভগবান কৃষ্ণ দেবার জন্য কত যোগীমণি ঋষি যুগ যুগ তপস্যা করে পরাশরী, সেই ভগবানকে কাছে পেয়ে তুমি তার বদলে তাকে কলার খোসা সেবা করাচ্ছ। যেই না বলেছে পরাশরী চমকে উঠল, কারণ গোবিন্দ অনুরাগী হয়েছিল তো বাবা। কি যে সেবা দিচ্ছে সেদিকে তার কোনো লক্ষ্য নাই। যেই স্বামী এসে ডাক দিল অমনি চমকে উঠল, তার ধ্যান জ্ঞান ফিরে এলো, দেখলো গোবিন্দ বদনে কলার খোসা সেবা দিতে যায়। গোবিন্দ আমার বিদুরকে ডেকে বলে, বিদুর, এ জগতে ভক্ত আমাকে কি দিয়ে সেবা দেয় আমি সেটা দেখি না বিদুর। এ জগতে ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, জানো বিদুর, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিনীতে সমাতমানে ভো ভক্তে ভক্তবাচ। আমার কোনো ভক্তের কাছে যদি জাগতিক জগতের ফুল তুলসী না থাকে, আমার তাতেও কোনো দুঃখ না। কেন জানো? আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। ভক্ত যদি আমাকে ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে পারে, হে গোবিন্দ, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। আমায় না, আজ শুধু বিদুরের স্ত্রী নয় গো মা, আজ হরিবাসনে আমরা যতজন ভক্ত এসেছি, ভগবানের চরণে আমাদের একটাই নিবেদন রাখতে হবে। ভগবানের কাছে যদি চাইতে হয় মা, জাগতিক জগতের ধর্ম অর্থ চেয়ে লাভ নাই মা। ভগবানের কাছে কি চাইতে হয় জানো মা? ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, হে প্রভু, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি, ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু, তুমি আমাকে সংসারে জীব করে পাঠিয়েছ দয়াবা। সংসারে এসে আমি অনেক চেয়েছি প্রভু, নিজের জন্য চেয়েছি, সংসারের জন্য চেয়েছি,
কিন্তু তুমি আমাকে কথা দাও, যেদিন দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে দয়াবান, তুমি আমাকে কথা দাও, সেদিনে যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখি, সেদিন হরিনাম গাইতে গাইতে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি, প্রভু তোমার কাছে এই নিবেদন, প্রভু তোমার কাছে এই নিবেদন। ভগবানের চরণে আমাদেরকে নিবেদন রাখতে হবে প্রভু, যেদিন এই দেহ ছেড়ে চলে যাব, যাবার সময় যেন তোমার নামকে আশ্রয় করে যেতে পারি। মাগো, আজ বিদুরের স্ত্রী শুধুমাত্র ভগবানকে পেয়েছিল তার অন্তরের ভক্তির জন্য। ভক্তি দিয়েই ভগবানকে পেতে হয় মা। তাই জন্য শাস্ত্রে বললে বেদ বিদ্যা বহু কিছু না কি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করো তলেতা। তাই ভগবানকে পেতে হলে আগে অন্তরে আনতে হবে বিশুদ্ধ প্রেম ভক্তি।